আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নতুন ট্রাভেল ভিডিওতে। আজকের গল্পটা একটু অন্যরকম। অভিযাত্রায় আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আজকে শেয়ার করব, যা আমাদের পরিকল্পনাতেও ছিল না। তাই এই রহস্যময় অভিযানটি জানার জন্য আমাদের সাথেই থাকুন। ঢাকা থেকে বান্দরবন, আর সেখানে থেকে পাহাড়ি পথ ধরে আলীকদম। আর এই পুরো যাত্রায় আমরা ছিলাম মোট 10 জন। বাস যখন ধীরে ধীরে ঢাকার ব্যস্ততা পেরিয়ে সামনে এগোতে শুরু করলো, তখন মনে হচ্ছিল অবশেষে আমাদের পাহাড়ের যাত্রা শুরু হয়েছে। এরপর শুরু হলো আমাদের বান্দরবনের পর্ব। পাহাড়ি রাস্তা, চারপাশের সবুজ প্রকৃতি আর মেঘে ঢাকা পাহাড়, দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। কিন্তু আমাদের বাসের গন্তব্য তখনও বাকি, আলীকদম। বান্দরবন থেকে আলীকদমের পথে যেতে যেতে রাস্তার দুপাশে পাহাড় আর সবুজের যে সৌন্দর্য, সেটা ক্যামেরায় যতটা না দেখানো যায়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। একদিকে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, অন্যদিকে গভীর সবুজ। মনে হচ্ছিল প্রকৃতির ভেতর দিয়ে আমরা একটা সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের 10 জনের দল তখন পুরোপুরি ট্রাভেল মোডে। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, আবার রাস্তার সৌন্দর্য দেখে কেউ অবাক হয়ে যাচ্ছে। এর মধ্যে বলে রাখি, আমাদের 10 জনের মধ্যে 2 জন ভাই এসেছে সুদূর বগুড়া থেকে, আর আমরা বাকি 8 জন ঢাকা থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একসঙ্গে গ্রুপ ধরে ভ্রমণ করলে কোনো মুহূর্তই চুপচাপ যায় না। কখনো হাসাহাসি, কখনো গান, কখনো খাবার ভাগাভাগি, সব মিলিয়ে বাসের ভিতরেই যেন আলাদা একটা উৎসব। বাস যখন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতে শুরু করলো, তখন আমাদের সবার চোখ ছিল জানালার বাইরে। রাস্তার একদিকে পাহাড় উঠে গেছে অনেক উপরে, আর অন্যদিকে নিচে সবুজ ভরা পাহাড়ি এলাকা। এক একটা বাঁক পার হচ্ছি, আর মনে হচ্ছে সামনে আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। কখনো রাস্তা পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছে, আবার কখনো নিচের দিকে নেমে যাচ্ছে। পাহাড়ের গা ঘেঁষে চলা এই রাস্তার প্রতিটা মুহূর্তই ছিল রোমাঞ্চকর। সবচেয়ে বেশি ভালো লেগেছে পাহাড়ের সঙ্গে মেঘের সেই দৃশ্য। কিছু জায়গায় মনে হচ্ছিল মেঘ যেন পাহাড়ের একদম গায়ে এসে বসে আছে। দূরের পাহাড়গুলো মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মেঘ সরে গিয়ে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সত্যি বলতে, এই দৃশ্যগুলো সামনে থেকে দেখার অনুভূতি ক্যামেরায় পুরোপুরি বোঝানো সম্ভব নয়। আমরা বারবার বাসের জানালা দিয়ে ভিডিও করছি, ছবি তুলছি। এরপর আমরা লামার দিকে এগিয়ে গেলাম। লামার পথে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য আরও বেশি উপভোগ করার সুযোগ পেলাম। চারপাশে সবুজ পাহাড়, গাছপালা, আর মাঝে মাঝে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। তবে ভ্রমণের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের করতে হয়েছে। কিছু জায়গায় পরিচয় যাচাইয়ের জন্য আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেখাতে হয়েছে। আমরা প্রয়োজনীয় এনআইডি সঙ্গেই রেখেছিলাম। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শেষে আবার আমাদের যাত্রা শুরু হলো। তাই যারা পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে চান, তারা অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখবেন। মিনিমাম 10-12টা করে ফটোকপি করে নিয়ে যাবেন। পাহাড়ি এলাকায় ভ্রমণ করার সময় স্থানীয় নিয়মকানুন মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা যে কতটা গুরুত্বপূর্ণ, তা এই যাত্রায় ভালোভাবেই বুঝতে পেরেছি। লামা থেকে আলীকদমের দিকে যত এগোচ্ছিলাম, ততই চারপাশের পরিবেশ যেন আরও সুন্দর হয়ে উঠছিল। রাস্তার দুপাশে পাহাড়, সবুজ গাছপালা, আর মাঝে মাঝে মেঘের ছায়া। এই পুরো যাত্রার সবথেকে সুন্দর ব্যাপার ছিল, আমরা 10 জন ভাই ছিলাম একসঙ্গে। কারণ ভ্রমণের আনন্দ শুধু জায়গার সৌন্দর্যে নয়, সঙ্গে থাকা মানুষগুলোর মধ্যেও লুকিয়ে থাকে। সবার সঙ্গে হাসাহাসি, একসঙ্গে ছবি তোলা, নতুন জায়গা দেখা, আর ছোট ছোট মুহূর্তগুলোই একসময় সবচেয়ে বড় স্মৃতি হয়ে যায়। এই ট্রিপের প্রতিটা মুহূর্ত হয়তো একদিন আমরা মিস করব, কিন্তু আজকের এই ভিডিওগুলো দেখলে আবার মনে পড়ে যাবে। হ্যাঁ, একদিন সত্যিই 10 জন মিলে ঢাকা থেকে পাহাড়ের পথে বেরিয়ে পড়েছিলাম। এটাই ছিল আমাদের ঢাকা থেকে বান্দরবন, লামা হয়ে আলীকদমের সুন্দর বাস যাত্রার গল্প। এরপর আমরা আলীকদম থেকে রওনা দিব থানচির উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি আমাদের এই ভ্রমণটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা পরের বার কোথায় যেতে চান। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। ধন্যবাদ।